বলি এই যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যে এসে এখানে পার্ট টাইম করে শুরুতে, রাইট, আর সামারের সময় ফুল টাইম করার সুযোগ পায়, এই এক্সপিরিয়েন্সটা কি কানাডিয়ান এক্সপিরিয়েন্স হিসেবে গণ্য হবে পরে? আনফরচুনেটলি না। সো কানাডাতে যখন ফুল টাইম স্টুডেন্ট একজন ফুল টাইম পড়াশোনা করবেন, তিনি যেই পার্ট টাইম কাজটা করেন সেটাকে কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা হয় না। ফলে এটা আসলে অনেকেই জিজ্ঞেস করে যে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের জন্য এই এক্সপিরিয়েন্সটা কাউন্টেড হয়ে গেলে তো পড়াশোনা শেষ করার পাশাপাশি বা সাথে সাথেই আসলে সিইসি ক্লাসের জন্য এলিজিবল হওয়া যেত, কিন্তু সেটা যায় না। সো পড়াশোনা শেষ করে পিজিডব্লিউপি থাকা অবস্থা যখন স্টেটাসটা ওয়ার্ক পারমিটে হবে তখনকার কাজটাকে কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা হবে, শুধু সেইটুকুই আসলে বিবেচিত হবে। আচ্ছা, এর সাথে আমার প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে যে সেই সময়টা কি এক্সপ্রেস এন্ট্রিতে ফাইল লঞ্চ করতে পারবে? অবশ্যই এক্সপ্রেস এন্ট্রিতে ফাইল লঞ্চ করার জন্য স্টেটাস ম্যাটার করে না। যেমন বাংলাদেশ থেকেও কেউ এক্সপ্রেস এন্ট্রিতে ফাইল লঞ্চ করতে পারে, প্রোফাইল লঞ্চ করতে পারে। একইভাবে স্টুডেন্ট অবস্থায় ওয়ার্কার হিসেবে যে কোনো সময় প্রোফাইল লঞ্চ করা যায় এক্সপ্রেস এন্ট্রিতে। ব্যাপারটা দাঁড়াচ্ছে এলিজিবল হলে, হ্যাঁ, পয়েন্টটা ওটাই যে সে হয়তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসছে, তার বয়স 40, 45, 50, তার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এনওসি অনুযায়ী বা এক্সপ্রেস এন্ট্রির কোনো একটা স্পেসিফিক ফিল্ড বা এই যে স্পেশাল ক্যাটাগরিগুলো এগুলো অনুযায়ী, সুতরাং সেইটাকে বিবেচনায় রেখে সে একজন রেগুলার অ্যাপ্লিকেন্ট হিসেবে তার ফাইলটা ওপেন করবে নাকি? সেটার সাথে সে যে এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্টেটাসে আছে বা এখানে পার্ট টাইম করছে সেগুলোর কোনো যোগাযোগ নাই। ওকে, এলিজিবল হলেই লঞ্চ করতে পারবে। আর যথারীতি অন্যান্য প্রস্তুতি তো নিতেই হবে। যেমন সে যখন স্টাডি পারমিটে আসে তার তো ইসিএ লাগে না, কিন্তু ওইটা লঞ্চ করতে হলে তাকে ইসিএটা এবং বাংলাদেশ থেকে করে আসলেই ভালো নাকি? রাইট। একইভাবে এটা যখন বললা, আরেকটা হচ্ছে আইএলস স্টাডি পারমিটের ক্ষেত্রে আমরা একাডেমিক আইএলস, কারেক্ট, ইয়া, বাট প্রোফাইল লঞ্চ করার জন্য আমাদের জিটি লাগবে, জেনারেল ট্রেনিং। হ্যাঁ, মানে ওখানেও তাহলে ওটা দিয়ে কভার হচ্ছে না। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। আর সাথে যে মানে ফাইলগুলো পরে তার লাগবে আইটিএ হয়ে গেলে, সেগুলো আগে ভাগে প্রস্তুতিটা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ মলি।